একদিন সুদর্শন চক্র গিলে ফেলেছিলেন স্বয়ং হনুমান। তো কি হয়েছিল ঘটনা তোমরা কি জানো? আজ উপস্থাপন করব যে স্বয়ং হনুমান সুদর্শন চক্র গিলে ফেলেছিলেন। তো দ্বারকা সাম্রাজ্য, স্বয়ং শ্রীকৃষ্ণ গভীর চিন্তায় নিমগ্ন যে এত অহংকার সুদর্শন চক্র, গরুর আর তার প্রিয় সত্যভামার মনে এত অহংকার। সত্যভামার মনে অহংকার, তার মতো সুন্দরী ত্রিজগতে আর কেউ নেই। আর গরুর সবচেয়ে দ্রুতগামী, এই নিয়ে তার গর্বের শেষ নেই। আর সুদর্শন চক্র বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস করে দিতে পারে, এই তার অহংকার। তো শ্রীকৃষ্ণ একদিন ভাবলেন এদের শিক্ষা দেয়া দরকার। শ্রীকৃষ্ণ গরুরকে ডেকে পাঠালেন এবং বললেন, যাও, গন্ধমাধন পর্বতে হনুমান তপস্যা করছে, সেখানে গিয়ে তাকে খবর দাও যে শ্রীরামচন্দ্র তাকে স্মরণ করেছে। তো গরুর দ্রুত গতিতে ছুটছে, মনে তার অহংকার যে তার মতো গতিশীল এই দুনিয়ায় আর কেউ নেই। তো গন্ধমাধন পর্বতে গিয়ে দেখলেন যে হনুমান তপস্যারত। তিনি তাকে গিয়ে বললেন, শ্রীরামচন্দ্র স্মরণ করেছেন, দ্রুত যেতে বলেছেন, পিঠে বসুন, আমি নিয়ে যাব দ্রুত। তো হনুমান তখন গরুরকে বললেন যে তুমি যাও, আমি আসছি। এদিকে রাজপ্রাসাদে শ্রীকৃষ্ণ সত্যভামাকে এবং সুদর্শন চক্রকে ডাকলেন। সুদর্শন চক্রকে বললেন, পাহারা দাও, আমার অনুমতি ছাড়া কেউ যেন প্রাসাদে প্রবেশ করতে না পারে। আর সত্যভামাকে বললেন, সীতার মতো করে সেজে তুমি আমার পাশে বসো। গরুর ফিরে এসে দেখলেন অনেক আগেই হনুমান শ্রীকৃষ্ণের পদতলে এসে বসে আছেন। তো তার লজ্জায় মুখ ম্লান হলো। এবার শ্রীকৃষ্ণ বলতে শুরু করলেন, আচ্ছা হনুমান, তুমি প্রবেশ করলে কিভাবে? তখন হনুমান বললেন যে হ্যাঁ, প্রবেশদ্বারে একটা খেলনা চাকতির মতো আমাকে অবরুদ্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু আমি তাকে গিলে ফেলেছি। তা শ্রীকৃষ্ণের অনুরোধে হনুমান মুখ থেকে সুদর্শন চক্রকে বের করে দিলেন। সুদর্শন চক্র স্তব্ধ হয়ে গেল। এরপর হনুমান বললেন, আচ্ছা প্রভু, মাতা সীতা কোথায়? তাকে দেখছি না। তখন শ্রীকৃষ্ণ বললেন, এই তো আমার পাশে বসে। তখন বললে, এ সীতামাতা হতেই পারে না, আমার সীতামাতা অনেক সুন্দরী। তখন সত্যভামার লজ্জায় মুখ ম্লান হলো। এভাবেই শ্রীকৃষ্ণ সকলকে শিক্ষা দিয়েছিলেন যে বিনয় হলো পরম ধর্ম। যতই শক্তি, গতি আর সৌন্দর্য তখনই অর্থপূর্ণ হয়ে ওঠে যখন তার সঙ্গে বিনয় মিশে যায়। অহংকার অন্ধ করে দেয়, আর বিনয় ঈশ্বরের কাছাকাছি নিয়ে আসে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সকলকে এই শিক্ষার মাধ্যমে শ্রীকৃষ্ণ শিখিয়েছিলেন, ভক্তি মানে অহংকার নয়, ভক্তি মানে বিনয়। ভক্তি থাকলে ভগবান ভক্তের দাস হয়ে যায়।